এই মনে আমার শব্দ হচ্ছে। কিসের শব্দ পাচ্ছ? ওই দেখো বড় বড় মাটির ঢিপি। হ্যাঁ, অত বড় মাটির ঢিপির ভিতরে গুনগুন শব্দ হচ্ছে। ও কি শব্দ হচ্ছে বোঝা যায় না। ওই দেখেছিস একটি মাটির ঢিপে, হ্যাঁ, আর ওই ঢিপের ভিতরে থেকে শব্দ আসছে মরা মরা মরা। ওরা ওটা কে জানিস না? কি ওইটা? ও আছে একজন দস্যু, নাম হচ্ছে রত্নাকর। দস্যু এখানে থাকে? ওরে মা, থাকে না। তবে তবে কেন ওই দুয়ের ভিটের ভিতরে মরা মরা করছে জানিস? কেন করছি? ওই একদিন চুরি ডাকাতি খুন খাসি করতো, ও তাই নারদের কাছে উনি শিক্ষা নিয়ে আজ একই ধানে বসে আছে। ওই মরা মরা করতে করতে যেদিন রাম নাম বেরোবে, সেই দিন ওই দুষ্ট উদ্ধার হবে। তাই হ্যাঁ রে মা, চলো না। ওদের কঠোর তপস্যায় নিত্য আছে। তাই ওই মনিকে একবার প্রণাম করে নে মা। বেশ। আরে মনির দেশে মনসা হ্যাঁ রে মা, এক এক করে আমাদের দুটি দিবস পালন করা হলো, তাই আর আছে অর্ধেক দিবস। এই অর্ধেক দিবস পালন করতে পারলে আমরা মনিষ্ঠ ভবন থেকে ফিরে যাব। আর মনিষ্ঠ ভবন থেকে ফিরে গিয়ে তুই যদি দুর্গাকে মা বলে ডাকতে পারিস, তাকে তোকে কন্যা বলে স্বীকার করবে মা। শুনি ওই দক্ষিণ নন্দিনী তাহার শুনেছি বাণী, এমনই বাণী হয়েছে যেন শুনে এক করছি। যাবো না তার কাছে, এবার তাকে বুঝিয়ে দেবো সতীত্ব নিয়ে ফিরতে পারে কিনা। বেশ মা, চল চলো। আই মা। আই রে কত দূর হইতে দুজনে, আর কত দূরে আসলে একবার দুর্গা বলে তব নাম আমি জগতে রাখিব। অন্তর্যামী দুর্গা দেবী আমার অন্তরে আর নিদ্রা নিদ্রা বলে মাগো আমার ওই তো আজ মনীষা ভবনে আমি মনসাকে পাঠিয়েছি। আজ দুটি দিবস কেটে গেছে, রয়েছে অর্ধ দিবস। এই অর্ধ দিবসের মধ্যে যদি আমি মনসাকে অসতী প্রমাণ করতে না পারি, তবে তবে আমার রক্ত জীবিত হলে যাবে। না না না, এই মুহূর্তে আমি পাঠিয়ে দেবো ওই মনীষা ভবনে নিদ্রাকে। কোথায় কোথায় নিদ্রা? বলো মা। নিদ্রা, মাগো, তুমি এসেছো? তবে বলতে পারো মা, আজ আমি কি কারণে তোমায় স্মরণ করেছি? এই সময় কেন আমায় স্মরণে করেছ মাগো? আজ দেখতে পাচ্ছি আমি মনসাকে পাঠিয়েছি মনীষা ভবনে, আর মনীষা ভবনে নিয়ে তোমায় কি করতে হবে জানো নিদ্রা? এমন মনসা তোমায় নিয়ে তোমাকে নিদ্রিত হতে হবে। বেশ মা, তোমার কথা মতো আমি বনে গিয়ে মনসার নয়নে ভারী করব। এইবারে নিদ্রাকে একে মনসা পাঠাইয়ে দিল।
ওটাতে চালাবে। ডবল দাগ আছে না ওইখানে শুকা মাছ রাখবি